ডক্টর সঙ্গীতা চক্রবর্তী ডিস্ট্রিক্ট হেলথ অফিসার, ওনার অভিযোগ মূলে 4 জনকে যে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে। তো সেটাই আজকে বেল পিটিশনের হিয়ারিং হয়েছে। এখন হিয়ারিং কমপ্লিট হয়েছে, এখন আমরা কোর্টের অর্ডারের দিকে তাকিয়ে আছি কী অর্ডার হয়। আদালতে আপনার কি বক্তব্য ছিল আপনার মক্কেলের পক্ষে? আদালতে দেখুন, সত্যি কথা যেটা, কর্ণজিৎ দে হচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের অ্যাডিশনাল গভর্নমেন্ট অ্যাডভোকেট, এবং আপনি আদালত চত্বরে কান পাতলেই শুনবেন ওর মতন অ্যামেনেবল আর এত নম্র এবং ভদ্র ছেলে হয় না। যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেটা প্রচণ্ড দুর্ভাগ্যজনক আমি বলবো, এবং এটা কিছুটা ইগো, কারণ কর্ণজিৎ অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটেছে সেটা সামনে আসেনি। আসামিদের সঙ্গে আমার এই প্রথম কথা বলার সুযোগ হলো, এবং ওদের কাছ থেকে যা শুনলাম যে 24/7 জুলাই সেদিন ওরা যেই ঘরে ছিল সেই ঘরে শহীদ ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার সেটার মধ্যে একটা রুমে প্রায় 30 জন ইনমেট রাখার ব্যবস্থা। তো সেই রুমের মধ্যে সেদিন ছিল ওরা 14 জন, প্রত্যেকেই ছিল মেল। সেদিন অ্যারাউন্ড 3-3:30 নাগাদ একজন সদ্য মা হয়েছেন এমন একজন মহিলা, ওনার 2 আত্মীয় এবং জাস্ট জন্ম হয়েছে একটা নবজাতককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখন আরেকজন মহিলা ছিলেন সঙ্গে ওদের। তখন ওরা জাস্ট বলেছিল যে আপনারা যে এখানে আপনাদের এনেছে, এখানে তো বেসিক্যালি কোনো চিকিৎসাই হচ্ছে না বা পরিষেবা পাওয়া যাচ্ছে না। আমি অভিযোগের সত্য মিথ্যা নিয়ে কোনো কথা বলবো না, ওরা এটা বলেছিল যে আমাদেরই তো চিকিৎসা হয় না, প্লাস আমরা সবাই করোনা পজিটিভ, আপনাদের এখানে ঢুকিয়ে দিয়েছে নতুন বাচ্চা সহ, সেটা তো আপনাদের উল্টো আরও বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং এই কথাটা ওরা ডক্টর সঙ্গীতা চক্রবর্তীর কাছেও বলেছে। সেখানে হয়তো কিছুটা বাদানুবাদ হয়েছে, এবং এই জিনিসটা পুরোটা ইগোতে টার্ন নিয়ে আজকে এই এফআইআর। এই ঘটনার কেউই কোনো ডাক্তারের ওপরে গার্গল করে জল ছেটায়নি, কেউই কোনো ডাক্তারকে থুতু দেয়নি। এই সমস্ত যে অভিযোগ ওরা করছেন সেটা সর্বৈবভাবে মিথ্যা। প্লাস এই মামলাতে প্রচুর অসঙ্গতি আছে, সেগুলো আমি আদালতের সামনে তুলে ধরেছি। আমি জানি না আদালত, আমি আশা করব আদালত সেগুলো যথাযোগ্যভাবে বিবেচনা করে অর্ডার করবেন, কিন্তু সেগুলো অসঙ্গতিগুলো আমি রেখেই দিলাম। কিন্তু সত্যিকারের কেউ যদি প্রতিবাদ করে, আপনাদের মনে আছে, আপনাদের মিডিয়া ভীষণভাবে আজকে থেকে 3-4 দিন আগে একজন প্রসূতি মহিলা, গর্ভবতী মহিলা, ওনার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে কোনো পরিষেবা নেই বলে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ওনার সেই করুণ আবেদন শুনে ওনাকে সঙ্গে সঙ্গেই প্রায় জিবি হসপিটালে স্থানান্তরিত করেছেন। তো সেই ক্ষেত্রে এক যাত্রায় পৃথক ব্যবস্থা হবে কেন, সেটাও তো প্রশ্ন আসামিরা করতেই পারে। যদি প্রতিবাদ করলে মহিলা ফেসবুকে লাইভে এসে মহিলা কী অসুবিধে সেগুলো বলেছিলেন, মহিলাকে জিবি হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে, আর এখানে 4 জনকে মুখে কালো কাপড় বেঁধে কোর্টে নিয়ে এসছে, ওদের টিআই প্যারেড চাইছে পুলিশ। এই প্রসঙ্গেও বলি যে টিআই প্যারেড যে পুলিশ চাইছে, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, আসামিরা একবার শনাক্ত হয়ে গেলে তারপরে আবার তাদের টিআই প্যারেড হয় কীভাবে? কোনো আইন সেটা মান্যতা দেয় না। এখানে আসামিদের কর্ণজিৎ দে, সে যেহেতু অ্যাডিশনাল গভর্নমেন্ট অ্যাডভোকেট হাইকোর্টের, সে বহুল পরিচিত নাম, বহুল চর্চিত নাম, এবং তার ছবিসহ নিউজ আগরতলার বহুল প্রচলিত সংবাদপত্রগুলোতে বেরিয়ে গেছে 31 তারিখ 30 তারিখ সেগুলোতে। তারপরে আর তার আইডেন্টিফিকেশন তো আর এখন আননোন রইল না, সেই জন্য যে কেউ কর্ণজিৎ দেখে নামে চেহারায় চিনবে। তো সেই জন্য কালো কাপড় বেঁধে মুখে পুলিশ কেন প্রহসন করে এনেছে আমি জানি না। আমরা এসব কথাও আদালতকে বলেছি, এখন দেখি আদালত কি অর্ডার করে।